আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল সবকা সাথ সবকা বিকাশ নীতিতে অগ্রসর হচ্ছে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদসূচক প্রস্তাবের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। 25 ও 26 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় অ্যাডভান্টেজ আসাম শীর্ষক সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর বৈঠক। রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগুর আজ কাছাড় জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গুণোৎসবের কার্যসূচিতে অংশগ্রহণ এবং 38তম জাতীয় ক্রীড়া সমারোহে আজ আসামের 4 জন বক্সারের প্রতিযোগিতার ফাইনালে প্রবেশ। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতিতে অগ্রসর হচ্ছে এবং সাধারণ শ্রেণীর আর্থিকভাবে দুর্বল লোকেদের জন্য 10% সংরক্ষণের সুবিধা প্রদান করছে। আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদসূচক প্রস্তাবের উত্তরে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। কেন্দ্রীয় সরকার দরিদ্র ও অনগ্রসর শ্রেণীর লোকেদের উন্নয়নের উপর অগ্রাধিকার দিচ্ছে বলে উল্লেখ করে চলতি অর্থবছরের বাজেটে চামড়া শিল্প, জুতোর ক্ষুদ্র শিল্প সহ বিভিন্ন ক্ষুদ্র শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করছে বলেও তিনি জানান। দিব্যাঙ্গ লোকেরা তাদের প্রাপ্য সুবিধা লাভ করছেন বলেও শ্রী মোদী তাঁর ভাষণে উল্লেখ করেন। তপশিলি জাতি ও জনজাতির লোকেদের কল্যাণের জন্য তাদের জন্য থাকা আইনসমূহকে শক্তিশালী করা সহ বঞ্চিত এবং দলিতদের অধিকার সুরক্ষা করতে সরকার দায়বদ্ধ বলে প্রধানমন্ত্রী জানান। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর ভাষণ অনুপ্রেরণাদায়ক এবং প্রভাবশালী বলে উল্লেখ করে রাষ্ট্রপতির বক্তব্য দেশের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। রাজ্যের বিনিয়োগ পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে আগামী 25 ও 26 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনের দ্বিতীয় সংস্করণের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতায় আজ দিশপুরে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 24 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঝুমুর বিনোদিনী শীর্ষক ঝুমুর নৃত্যের সর্ববৃহৎ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কেও বৈঠকে পর্যালোচনা করা হয়। মুখ্যমন্ত্রী উভয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব দিক খতিয়ে দেখার উপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষামন্ত্রী ড রনোজ পেগু দুদিনের বরাক উপত্যকা সফরের আজ শেষ দিনে কাছাড় জেলার বেশ কয়েকটি বিদ্যালয়ের গুণোৎসবে অংশগ্রহণ করেন। আজ শিলচর নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সকালের প্রার্থনা সভায় যোগদান করেন এবং বিদ্যালয়ের শ্রেণীকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল বৰাক উপত্যকাৰ এখন অন্যতম পুৰণি স্কুল। গতিকে এই স্কুলখনত এটা নতুন ভৱন বনোৱা চৰকাৰে ইতিমধ্যে পৰিকল্পনা কৰিছে আৰু শিলচৰ কেবিনেটতো ইয়াৰ সিদ্ধান্ত হৈছিলে। ইতিমধ্যে আঁচনিটো প্ৰায় 7.5 কোটি টকাত অনুমোদন জনাইছে অসম চৰকাৰে। হয়তো টেণ্ডাৰ ইতিমধ্যে আমি PWDক ইয়াৰ দায়িত্ব দিছোঁ নিৰ্মাণ কৰাৰ কাৰণে। গতিকে কোন স্থানত নিৰ্মাণ হ'ব, কেনেকৈ হ'ব, সেইটো মই আজি ছাইটটো পৰিদৰ্শন কৰোঁ। একেলগতে আজি গুণোৎসৱ আৰম্ভ হৈছে। এইটো আমাৰ 3rd ফেজ আৰু মানে লাষ্ট ফেজ। এই লাষ্ট ফেজত প্ৰায় 10 লাখ ছাত্ৰ ছাত্ৰীৰ গুণোৎসৱৰ মূল্যায়ন হ'ব। তাৰ কাৰণে মই নাৰ্ছিং স্কুলতো আজি প্ৰাতঃসভা মই দৰ্শন কৰিলোঁ। মই শুভেচ্ছা জনাইছোঁ আৰু এইবাৰ গুণোৎসৱত আমি অলপ ইউনিফৰ্মৰ কোৱালিটিৰ ওপৰত জোৰ দিছোঁ, কাৰণ ইউনিফৰ্মৰ পইচা বিদ্যালয়ক দিয়া যায়। গতিকে যিটো স্পেচিফিকেশ্যন দিয়া যায় সেইটোৰ ভিতৰতে যাতে তেওঁলোকে ইউনিফৰ্মসমূহ ক্ৰয় কৰে আৰু ইউনিফৰ্মৰ ৰেণ্ডম লেবৰেটৰী টেষ্ট হ'ব। শিক্ষামন্ত্রী ড পেগু আজ কলেজ রোডের MM বালিকা বিদ্যালয়ে উপস্থিত হয়ে ইংরেজি, বাংলা ও হিন্দি ভাষায় শিক্ষার্থীদের দক্ষতা পর্যালোচনা করেন। বিদ্যালয়টির শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তিনি ছাত্রকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ও উদ্ভাবনমূলক শিক্ষা পদ্ধতির উপর জোর দেন। এরপর তিনি শ্রীকোনা নবকুমার ME স্কুল, মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয়, দিগর শ্রীকোনা হাই স্কুল, শালচাপড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত ইদ্রিস আলী আনসারি ME স্কুলের গুণোৎসব কার্যসূচি পর্যবেক্ষণ করেন। শিক্ষামন্ত্রী শিলচর রাধামাধব কলেজ পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি শিলচর পলিটেকনিক্যাল প্রতিষ্ঠান পরিদর্শন করে প্রতিষ্ঠানটির পরিকাঠামো ও শিক্ষার মান বিশ্লেষণ করেন এবং প্রযুক্তিগত শিক্ষার সুযোগ সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, উত্তর শ্রীভূমির বিধায়ক কমলক্ষ দে পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরীক্ষা পে চর্চা অষ্টম পর্ব আগামী 10 ফেব্রুয়ারি নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে। নতুন আঙ্গিকে অনুষ্ঠেয় এই পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বিভিন্ন প্রান্তের নানা পেশার সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে বিনিময় করবেন। এই অনুষ্ঠান দূরদর্শন ছাড়াও স্বয়ংপ্রভা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইউটিউব চ্যানেল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। চলতি বছরে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রায় 3 কোটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক আবেদন জানিয়েছেন। এর মধ্যে 36 জন শিক্ষার্থী এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। এই অনুষ্ঠানে পরীক্ষার সময় পরীক্ষার্থীদের সম্মুখীন হওয়া মানসিক চাপ দূর করার উপায় সম্পর্কে আলোকপাত করা হয়। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR news_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। উত্তরাখণ্ডে চলতি 38তম জাতীয় ক্রীড়ার আজ 10ম দিনে আসামের 4 জন বক্সার প্রতিযোগিতার ফাইনালে প্রবেশ করেছে। আসামের তারকা বক্সার শিব থাপা সেমিফাইনালে মহারাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীকে 5-0 ব্যবধানে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেন। একইভাবে অভিনব শইকিয়া দিল্লির প্রতিদ্বন্দ্বীকে 5-0 ব্যবধানে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেন। তারকা বক্সার লাভলিনা বরগোহাই এবং অঙ্কুশিতা বড়ো উভয়ে নাগপুরের প্রতিদ্বন্দ্বীকে 5-0 ব্যবধানে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছেন। সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের 4096 কিলোমিটার এলাকায় অবৈধ নির্মাণ কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে অঞ্চলটিতে নিয়োজিত সেক্টর কমান্ডারদের নির্দেশ দিয়েছে। বাহিনীটি সেই অঞ্চলের বাসিন্দা অথবা প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত সুরক্ষা বাহিনীর করা এই ধরনের নির্মাণের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, গত বছর সীমান্ত অঞ্চলে এই ধরনের 80টি অবৈধ নির্মাণের ঘটনা সামনে এসেছিল। বাহিনীটির শিলিগুড়িতে থাকা নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার সূত্র অনুযায়ী এই ধরনের নির্মাণ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আজ থেকে হাইলাকান্দি টাউন হল প্রাঙ্গণে অসমী ভোগালী মেলা শুরু হয়েছে। 3 দিনব্যাপী আয়োজিত এই মেলায় জেলার বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠী তাদের তৈরি সামগ্রীর দোকান নিয়ে অংশগ্রহণ করেছে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাইলাকান্দি কৃষি বিজ্ঞান কেন্দ্রের 2 প্রবীণ বিজ্ঞানী ড যোগী সারাদ্য এবং ড সৌরভ শর্মা, বিশিষ্ট সাংবাদিক ড শতানন্দ ভট্টাচার্য প্রমুখ আত্মসহায়ক গোষ্ঠীর কর্মকর্তাদের সক্রিয় তৎপরতার প্রশংসা করে তাদের তৈরি সামগ্রী অনলাইনে বাজারজাত করার আহ্বান জানান। এরপর মেলা প্রাঙ্গণে জীবিকা সখীদের সাথে লাখপতি দিদি শীর্ষক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সকাল 11টায় PMFME এবং ব্যক্তিগত ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে শনিবার দুপুর 1টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিলচর শহরের ট্রাফিক সমস্যা সমাধানে অবিলম্বে শুরু হবে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবস্থা। এর জন্য শহরের বিভিন্ন পয়েন্টে লাগানো হবে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল এবং সঙ্গে থাকবে সিসিটিভি ক্যামেরা। বিধায়ক দীপায়ন চক্রবর্তী আজ এই ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্রী চক্রবর্তী বলেন যে শিলচর শহরের প্রধান সমস্যা হচ্ছে ট্রাফিক সমস্যা। এই সিগন্যাল বসলে ট্রাফিক সমস্যার কিছুটা সমাধান হবে বলে বিধায়ক আশা প্রকাশ করেন। হাইলাকান্দি শিক্ষা মণ্ডলের অন্তর্গত নিমার আলী হাই স্কুলের 18 জন নবম শ্রেণীর ছাত্রছাত্রীকে আজ বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়েছে। বিধায়ক জাকির হোসেন লস্কর ছাত্রছাত্রীদের হাতে এই সাইকেল তুলে দিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন লস্কর সভায় পৌরোহিত্য করেন। হাইলাকান্দি শহরের নিকটবর্তী নিশ্চিন্তপুর অঞ্চলের 6 নম্বর জাতীয় সড়কে আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা পুত্রের মৃত্যু হয়েছে। আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন যে দ্রুতগামী ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিতা সালে আহমেদ ও পুত্র দানিশ তানজুম বরভুইয়ার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় জনগণ 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলে পুলিশ ও স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ সুপার লীনা দোলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতিতে অগ্রসর হচ্ছে। রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদসূচক প্রস্তাবের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। 25 ও 26 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর বৈঠক।
রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগুর আজ কাছাড় জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গুণোৎসবের কার্যসূচিতে অংশগ্রহণ এবং ৩৮তম জাতীয় ক্রীড়া সমারোহে আজ আসামের 4 জন বক্সারের প্রতিযোগিতার ফাইনালে প্রবেশ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা ৩৫ মিনিটে।